5th সেমিস্টার হিস্ট্রি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রশ্নপত্র 2023, পেপার সিসি 12। মূলত এই পরীক্ষাটি হয়েছিল 2024 সালের 1 ফেব্রুয়ারি। তো দেখে নাও কোশ্চেন পেপারটি। 15টি ছোট প্রশ্ন থাকে, যেগুলি হলো দেখো, মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন? বক্সার যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কে ছিলেন? কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন বা আওতায় আসে? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো। বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন? কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন? বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়? দামিনী কোহ বলতে কী বোঝায়? দ্য পেজেন্ট অ্যান্ড দ্য রাজ বইটির লেখককে বা রচয়িতাকে? নানা সাহেব কোন পেশোয়ার দত্তপুত্র ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো এই গেল 15টি ছোট প্রশ্ন। এক্ষেত্রে বলি, এই 15টি ছোট প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে যেমনটি তোমাদের অনার্সে লিখতে হয় বিস্তারিতভাবে, তার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। এবার দেখে নাও টিকেটাই প্রশ্ন। এক্ষেত্রে 5 নম্বরের প্রশ্ন, যে কোনো 4টি লিখতে হয়। প্রথম প্রশ্ন দেখো, প্রাচ্যবাদ কী? চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কী? দেখো আমি এখানে প্রথম প্রশ্নে পেন্সিল দিয়ে মার্ক করে গেছি, কী জন্য করেছি সেটা পরে আসছি। পরবর্তী প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কী? তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। 1813 সালে চ্যাটার অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। নব্যবঙ্গ বলতে কাদের বোঝানো হতো, তাদের লক্ষ্য কী ছিল? রাজা রামমোহন রায়ের আধুনিক ভারতের জনক বলা হয় কেন? মহারানীর ঘোষণাপত্র তাৎপর্য। এবার দেখে নাও বড় প্রশ্ন, যে কোনো 3টি লিখতে হয়, 6টি থাকে। যার প্রথম প্রশ্ন দেখো, অষ্টাদশ শতক কি গতিময়তার যুগ ছিল? এই মত সমর্থনযোগ্য। 1835 থেকে 57 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা বিষয়ে সরকারি নীতি কী ছিল? হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতে ইংরেজ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল? উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার ক্ষেত্রে হিতবাদী চিন্তার কীভাবে প্রভাব ফেলেছিল? অবশিল্পায়ন কীভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল? এবং 1857 সালে মহাবিদ্রোহের কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল? দেখো এখানেও সব পেন্সিল দিয়ে মার্ক করা রয়েছে। এই মার্ক এই জন্যই করা, আমি তোমাদের পরীক্ষার আগে 3 থেকে 4 মাস আগে যে সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানে এই প্রশ্নগুলি সবই কমন এসছে, অর্থাৎ 100% কমন এসছে, তাই এগুলো আন্ডারলাইন করেছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো। থ্যাংক ইউ।